হ্যালো, কি অবস্থা? আচ্ছা, আমি কাজী জোহর ইয়াজদানি। আমি বাগধারাতে গান গাই। আর এই তো গান নিয়ে আসলে চলছে সব কিছুই। সো আচ্ছা, সো আজকে আসলে আমি বাগধারার জার্নি অ্যান্ড আমার নিজের জার্নি আমি শেয়ার করতে আসছি। সো দেখি এরা আসলে মা- আপনাদের সবাইকে কতটুকু ইন্সপায়ার করতে পারে আর কি। সো নর্মালি আমি আসলে এইভাবে কখনো এই যে একা দাঁড়ায় আসলে কথা বলি না। আমার আশেপাশে অলওয়েজ আমার ব্যান্ডমেটরা থাকে অ্যান্ড মানে আমি যদি কোনো কিছু নিয়ে কনফিউজড হয়ে যাই আসলে আমি ওদের দিকে তাকাইতে থাকি। সো আজকে এটা একটু ডিফারেন্ট যে আমি একা অ্যান্ড আমার আশেপাশে আমার কোনো ব্যান্ডমেট নাই আর কি। সো আমি বাগধারার জার্নি স্টার্ট হয়েছে 2013-তে অ্যান্ড আমার ছোটোবেলা থেকে আমি আসলে গান নিয়ে অনেক বেশি ফ্যাসিনেটেড ছিলাম। গান নিয়ে ফ্যাসিনেটেড থাকার কারণে যেটা হয়েছে যে আস্তে আস্তে যখন বড় হইতে থাকি তখন ব্যাপারটা এক্সপ্রেস করার, ফ্যামিলিকে জানানো অ্যান্ড সব কিছু ধীরে ধীরে আসলে একটু প্রকাশ করতে চাইতেছিলাম যখন আমরা বড় হয়েছি। ছোটবেলা থেকে আমরা যেটা হয় নর্মালি যে আমরা আহ, আমাদের যারা ভালো স্টুডেন্ট আছে, যাদের রেজাল্ট ভালো হয়, আমরা সব সময় চাইতাম যে হ্যাঁ আমরা একটু ভালো স্টুডেন্ট হই, বা খেলার মাঠে গেলে আমরা চাইতাম যে একটু যাতে আমরা একটু যারা ভালো খেলতেছে তাদের মতো হই। সো ছোটবেলা থেকেই আমাদের মধ্যে একটা প্র্যাকটিস ছিল যে মানে মানুষকে অনুকরণ করা বা যারা ভালো করতেছে ওদের দলের মধ্যে থাকা, একটু সেফ পজিশনে থাকা। যেটার কারণে আমার মনে হয় যে মানে আমরা আসলে বড় হইতে হইতেও আমরা আসলে এই ট্র্যাপটার মধ্যে আসলে ঢুকে যাই আর কি। সো আমরা সব সময় দেখা যাচ্ছে যে যে ভালো করতেছে আমরা তার মতোই হতে যাচ্ছি, নিজের মতো না হয়ে। সো এটা নিজের মতো না হইতে চাওয়া বা নিজের মতো না হইতে নিজেকে কনফেস করতে ভয় পাওয়ার একটা অনেক বড় একটা সোশ্যাল প্রেশার আছে আমাদের উপর। আমরা কখনোই নিজের উপর ফোকাস রাখতে পারি না, বা আমরা চাই সবসময় একটা সেফ গেম খেলতে। সো যেটা হয় যে আমরা এদের হয়তো ভালো করি বা মোটামুটি চালায় যাই, বাট সামটাইম ফেইলও করি। কিন্তু আমার যেটা সব সময় মনে হয় যে আমাদের নিজেকে কনফেস করা উচিত। সো আমি কি চাই বা আমি কেন চাই, এই কোয়েশ্চেনটা করা উচিত। নিজেকে কোয়েশ্চেন করা উচিত যে আমি আসলে কি চাই আমার জীবনে। আমি কি একটা ভালো স্টুডেন্ট হইতে চাই, আমি কি একটা ভালো প্লেয়ার হইতে চাই, আমি কি মিউজিশিয়ান হইতে চাই, নাকি আমি অন্য যে কোনো আর্টিস্ট হইতে চাই, আমি ফটোগ্রাফার হইতে চাই, বা আমি ছবি আঁকতে চাই। এই ধরনের কোয়েশ্চেনগুলো রেজ করা উচিত নিজের সাথে। তখন হয়তো আমরা নিজের কাছ থেকে একটা অ্যান্সার পাইতে পারি যে আমরা আসলে কি হইতে চাই ওটা। কিন্তু সোশ্যাল প্রেশারের কারণে আমরা দেখা যাচ্ছে বিভিন্ন সময় ট্র্যাক চেঞ্জ করতেছি। আমার পড়ালেখা ভালো লাগে না, তাও আমি জোর করে পড়ালেখা করতেছি, বা আমার খেলতে ভালো লাগে না কিন্তু আমি জোর করে খেলতেছি। কিন্তু লাইফে সবচেয়ে বড় যে চেঞ্জটা বা মানে নিজেকে প্রকাশ করার যে ব্যাপারটা, ওইটার সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে নিজের মতো হতে চাওয়া। সো আমার জীবন আমি অনেক কিছু করছি। আমি ভালো স্টুডেন্ট হইতে চাইছি, যখন মাঠে খেলতে গেছি তখন আমি ভালো খেলোয়াড় হইতে চাইছি। বাট যখন আমি আস্তে আস্তে বুঝতে শিখছি যে না আমি আসলে কি চাই, আমি কি আসলে ভালো স্টুডেন্ট হইতে চাই, নাকি আমি আসলে ভালো খেলতে চাই। সো সব কিছুর বাহিরে যখন আমি
আলাদাভাবে যখন আমি মিউজিকের সাথে ইন্ট্রোডিউস করি নিজেকে, বা আমি যখন ইন্ট্রোডিউস হই মিউজিকে, তখন আমি আসলে বুঝতে পারি যে না, এইটা হচ্ছে আমার কমফোর্ট জোন। আমি এইটাই চাই যেটা আমি উইদাউট এনি, দেখা যাচ্ছে আমি কোনো বিরক্তি ছাড়াই আমি সারাদিন এটা করতে পারতেছি। সো যার কাছে আসলে খেলা ভালো লাগে, দেখা যাচ্ছে ও সারাদিন কোনো বিরক্ত ছাড়া খেলে যাচ্ছে মাঠে। সো আমাদের লাইফে আমার মনে হয় মোস্ট অফ দ্য মানুষজন হচ্ছে এই টাইপের প্রবলেমে ভুগে, যে আমি আসলে কি করতে চাই বা আমি কেন করতে চাই, এরকম একটা দ্বিধাদ্বন্দ্বে থাকা। সো সবকিছু করার পেছনে আসলে নিজে কি করতে চাই ওইটাকেই আমার মনে হয় যে সবচেয়ে বেশি ফোকাস করা উচিত। তাহলে আমরা হয়তো সবচেয়ে ভালো করতে পারবো। যে পৃথিবীতে একটা মানুষ জাস্ট দৌড়ায় ফেমাস হইতে পারে, বা পৃথিবীর সবাইকে চিনতে পারে, পৃথিবীর সবাই ওকে চিনতে পারে, এটা হয়তো বাংলাদেশে বসে আমরা কখনো চিন্তা করিনি। কিন্তু হুসাইন বোল্টের নাম আমরা সবাই শুনছি, যে আসলে জাস্ট আমরা যদি ওর পেশাটা চিন্তা করি বা ও কি করে, এটা জাস্ট দৌড়ায়। সো যদি এইভাবেই চিন্তা করি যে একটা মানুষ যদি দৌড় দিয়েই জাস্ট হচ্ছে পুরো পৃথিবীকে তাক লাগাইতে পারে, সো আমরা কেন পারবো না যে যেই ব্যাপারটা আমাদের মধ্যে আছে ওইটাকে দিয়ে একটা ভালো কিছু করতে। সো বেসিক্যালি বাগধারা যখন স্টার্ট হয়েছে, আমি তখন পুরোপুরি হচ্ছে মানে আমার সবকিছু থেকে ইন্টারেস্ট হচ্ছে বাগধারার মধ্যেই চলে আসছে। আমি মাঠে যাওয়া কমাই দিছি, আমার ফ্রেন্ডদের সাথে আড্ডা কমাই দিছি, বা ডিফারেন্ট আমি যত কিছু করতাম সবকিছুই দেখা গেল আমার একটা মানে ম্যাসিভ একটা চেঞ্জ আসছে। যে আমি তখন দেখা গেল আমি জাস্ট মানে মিউজিকের মধ্যেই থাকতে চাই। আমি আমার কাছে সারাদিন গান শুনতে ভালো লাগতেছে, বা গিটার প্র্যাকটিস করতে ভালো লাগতেছে, বা মিউজিক রিলেটেড যে কোনো কিছুতে আমি অলওয়েজ অ্যাক্টিভ হয়ে গেলাম। সে জার্নিটা স্টার্ট হয়েছে 2013 থেকে। দেন আমরা অ্যালবাম রিলিজ করছি হচ্ছে 2024-এ। সো 2013 থেকে 24 একটা অনেক বড় একটা সময়, যেখানে যে কেউ সবকিছু বন্ধ করে অন্য কোনো রাস্তা বেছে নেয় সবার জন্য শ্রেয় হইতো। যদি আমি মনে করি মানে এত বছর একটা জিনিস নিয়ে লেগে থাকার চেয়ে বেটার যে হয়তো অনেকে অনেক কিছু ট্রাই করতো। কিন্তু যেই ব্যাপারটার কারণে আমি আজকে এখানে আসছি ওইটা হচ্ছে এই যে 11 বছরের যে জার্নিটা, এটার কারণে। বিকজ আমি যদি ওইটাকে ক্যারি না করতাম, তাহলে হয়তো বাগধারা আজকে এরকম একটা পর্যায়ে আসতো না, বা দেখা যায় মানে বাগধারার গান আপনারা শুনে হয়তো আমাকেও কেউ চিনত না। সো আলটিমেটলি এই যে আমরা যখন কনফিউশনে থাকি যে আমি কি এই কাজটা করব কিনা, এই কাজটা এত লেন্দি হচ্ছে, এটা কি আদৌ সাকসেস আসবে কিনা এখান থেকে, এই যে কনফিউশন গুলা যে গ্রো হইতে থাকে কন্টিনিউয়াসলি আমাদের মনে, এগুলার সবচেয়ে বড় সলিউশন হচ্ছে সবকিছু জাস্ট ছেড়ে ফেলে যেই কাজটা আমরা ভালোবাসি ওইটাকে ভালোবেসে করতে থাকা। মানে যেই কাজটা আমরা ভালোবাসি সেই কাজটা যদি আমরা আসলে ভালোবেসে মানে মন থেকে করতে পারি, সো ওইটার চেয়ে বেটার আউটকাম আপনার লাইফে আর কোনো কিছুতে আসবে না, এটা আমি একদম মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি। সো কিন্তু যেটা হয়, আমরা যেটা ভালোবাসি হয়তো সেটা আমাদের একটা ফ্যামিলি প্রেশার থাকে, আমরা ওইটা কন্টিনিউ করতে পারি না যে কোনো কারণে, বা সোশ্যাল প্রেশার থাকে, আমরা তখনও আমরা হচ্ছে বিভিন্ন প্রেশারে আমরা বারবার হচ্ছে আমাদের জায়গা চেঞ্জ করতে থাকি, যে না আমি আমাকে দিয়ে এটা মনে হবে না, আমি অন্য কাজ করি, আমাকে দিয়ে ওইটা হবে না, আমি অন্য কাজ করি। বাট নিজের মধ্যে যেই ইচ্ছাটা মানে ওইটা যদি জেগে থাকে, আপনি যদি চেষ্টা করে যান, মানে এটা একদম মানে ধ্রুব সত্য যে আপনি যেটা চান ওইটাই হবে, জাস্ট আপনাকে সময়টা নিয়ে লেগে থাকতে হবে। সো যারাই আসলে বেসিক্যালি আপনার জীবন নিয়ে আসলে কনফিউশনের মধ্যে থাকে যে কি করব না করব, এটা আমি জাস্ট বলবো হচ্ছে যেটা আপনার ইনার কল আসে, যেই ব্যাপারটা নিয়ে আপনি চিন্তা করতে থাকেন সবসময়, যে ব্যাপারটা আপনাকে দেখা যাচ্ছে হচ্ছে অন্যান্য কাজ করতে
আপনাকে বারবারই পোক করতে থাকে যে হ্যাঁ আমার এই কাজটা হচ্ছে না, বা আপনি ধরেন যেমন আমার ক্ষেত্রে যেটা হতো, আমি বিভিন্ন কাজ করতাম বাট আমার মাথায় শুধু থাকতো যে হ্যাঁ বাগধারায় গান রিলিজ হচ্ছে না, বা আমার এই গানের লিরিকটা লেখা বাকি, বা দেখা যাচ্ছে বিভিন্ন প্রসেসেই আমি জাস্ট বারবার আমার মাথায় শুধু এই জিনিসটাই কোড করতো যে হ্যাঁ বাগধারার কোনো কাজ হচ্ছে না। সো ওই যে আমাকে যে কোড করতো ওখান থেকে আসলে আমার মানে বারবারই আমি যতবারই ডিস্ট্র্যাক্ট হয়ে যেতাম আমি আবার ঘুরে ফিরে মিউজিকের মধ্যে চলে আসতাম। সো আলটিমেটলি এই যে ঘুরে বারবারই যে আমি যে আমার একটা জায়গায় আসতেছি এটা হচ্ছে আমার আসলে কমফোর্ট জোন, এন্ড এই কমফোর্ট জোনের বাইরে আসলে আমি কখনো আমাকেই চিন্তা করতে পারি নাই, যেটার কারণে দেখা গেছে যে মানে আমার পড়ালেখার প্রতি ইন্টারেস্ট কমছে, আমার খেলাধুলার প্রতি ইন্টারেস্ট কমছে, এগুলা কন্টিনিউয়াসলি হইতে থাকছে। সো আর বিভিন্ন আর্টিস্টের আসলে বিভিন্ন রকম টাইপ ওরা ফলো করে। যেমন যারা ছবি আঁকে তাদের তাদের দৃষ্টিভঙ্গি একরকম থাকে, যারা ছবি তোলে তাদের দৃষ্টিভঙ্গি একরকম থাকে, আবার আর্টিস্টদের যারা আমরা গান লিখি গান গাই বা গান সুর করি তাদের দৃষ্টিভঙ্গি কিন্তু একরকম থাকে। যেমন আমি খুব খুব ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস আসলে আমি অনেক খুশি হয়ে যাই, যেমন একটা কুয়াশার সকাল দেখে আমার অনেক আনন্দ লাগে, বা একটা একটা ফুল ফোটা বাসায় যখন দেখা গেল যে একটা ফুল ফুটছে ওই ফুল দেখে আমার অনেক আনন্দ লাগে, বা যে কোনো সুন্দর যে একটা ছেলে একটা মেয়ের জন্য দাঁড়ায় আছে আমার এটা দেখেও আমি ওইখান থেকেও আমি আসলে আমার এলিমেন্ট গুলা নিতে পারি। সো আমি ব্যাপারগুলো এভাবেই দেখি, যখন আমি একটা কুয়াশা মাখা সকাল দেখি তখন সেটা আমি আমার মধ্যে নিলাম, এন্ড দেখা গেল যে 5 বছর পর আমি একটা গান লিখলাম যেখানে আমি প্রথম লাইনটা লিখছি যে কুয়াশার চাদরে ঢাকায় এই শহরে দেখলাম তোমাকে রাস্তার মোড়েতে। তো তো এই যে ছোট ছোট জিনিসগুলা, যেমন কোন এক নভেম্বরে তোমার জন্য দাঁড়িয়েছিল, সো খুবই ছোট ছোট জিনিস যেগুলো হয়তো আমরা আমরা প্রতিদিনই পাস করে চলে যাচ্ছি, যে একটা দেখা যাচ্ছে গাড়িতে করে যাচ্ছি কুয়াশা চলে এলো পাশ দিয়ে, মানে নর্মাল আমরা যারা আছি হয়তো অনেকে এটা ফিলই করতে পারলো না যে আসলে কি দেখলাম, বা একটা সাগরে একটা সূর্য ডুবে গেল যে ফিল করতে পারলাম না, বা খুব মধ্যরাতে সাগরে বৃষ্টি হলো ফিল করতে পারলাম না। এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলাই নিয়েই আসলে আমরা মানে আমরা যারা আর্টিস্ট আছি এরা বেঁচে থাকি, যে স্রষ্টার যত সৃষ্টি আছে সবকিছুতে নিজেকে কানেক্ট করতে পারা, এটাই হচ্ছে আর্টিস্টের বৈশিষ্ট্য। আমার কাছে স্পিরিচুয়ালিটি এটাই যে আমি আমার মিউজিকে আমি আমার লাইফে স্রষ্টার যত সৃষ্টি আছে সবকিছুতেই আমি আমার নিজেকে কানেক্ট করতে পারি। যে একটা নদীর বয়ে চলা দেখে আমি যেমন নিজেকে ওটার সাথে কানেক্ট করতে পারি, আবার দেখা যাচ্ছে খুব বৃষ্টিতে খুব মানে মেঘ করে বৃষ্টি আসলেও সেটাকে আমি আমার নিজের মধ্যে কানেক্ট করতে পারি। সো এই যে ছোট ছোট জিনিসগুলো থেকে ইন্সপাইরেশন নেওয়া, যে বৃষ্টি কুয়াশা রোদ এগুলো নিয়ে কিন্তু গান, এগুলো নিয়ে আর্টিস্ট। যদি আমার গানের দিকে আমি দেখি দেখা যাচ্ছে খুব ছোট ছোট জিনিস, তোমারও কি পরে মনে রিক্সায় হাত চেপে ধরে আমি ছাড়তে চাইতাম না, মানে দেখা যাচ্ছে প্রেমিক প্রেমিকা রিক্সায় প্রতিদিনই হাত ধরতেছে, বাট আমি জানি না এটা আসলে ওরা কতটুকু ফিল করে ধরতেছে, কিন্তু যখন আমি অ্যাজ আর্টিস্ট যখন আমি এটা দেখি আমার কাছে অনেক মনে হয় জানে মানে এটা অনেক লাভেবল একটা জিনিস। সো এরকমই আসলে আর্টিস্টদের জীবনে স্রষ্টার সৃষ্টিকে ঘিরেই আসলে আমাদের সবকিছু। আর বাংলাদেশের তো আসলে ফোক মিউজিক বলি আর বাংলা রক যাই আছে সবকিছুই অনেক বেশি সমৃদ্ধ। আমি সবসময় বলি যদি আমি 50 বছর আগে জন্মাইতাম আমি হয়তো বাউল হইতাম, বাট এখন হয়তো মানে আমাকে দেখতে একরকম লাগতেছে কিন্তু আমি মন থেকে সবসময় বাউল। আমি হয়তো আমরা এখন সবকিছুর মধ্যে একটু মানে আটকে আছি, বাট দেখা যাচ্ছে যে মন কিন্তু ঘুরতেছে কোনো না কোনো জায়গায়। সো এইভাবে আসলে দিন যাচ্ছে।
সো আমি বলবো যারা আসলে নিজেকে বন্দি করে রাখছে তাদের সবার উচিত যে নিজেকে ছেড়ে দেওয়া এন্ড এক্সপ্লোর করা, ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে নেওয়া। এটাই আসলে লাইফের সার্থকতা, যে অনেক বড় বড় জিনিস আমরা হয়তো করতে চাই, কিন্তু যখন ফেল করি তখন আমরা এই ছোট ছোট জিনিসগুলোকে নিয়ে আঁকড়ে থাকা শেখা উচিত আমাদের। কারণ যদি আমরা লাইফের ইন্সপাইরেশনটাই যদি হারায় ফেলি, যে হ্যাঁ একটা জিনিস বড় জিনিস চলে গেল আমার জীবন থেকে, বা আমি একটু আমি আমার লাইফে আমি একটু ফল করলাম, বাট ওইখান থেকে উঠে দাঁড়ানো পসিবল। আমি যখন আমরা বাগধারা, একটা সময় ছিল যে আমরা আসলে মানে কখনো চিন্তাও করি নাই যে 2024-এ আইসা আমরা অ্যালবাম রিলিজ করব, বা আমাদের গান পুরা বাংলাদেশের মানুষ শুনবে, আমরা 40 থেকে 50টা জেলায় এক বছরেই ট্যুর করব। কিন্তু ফরচুনেটলি এটার পেছনে আমরা ছিলাম, মানে আনটিল দ্য লাস্ট ডে আমরা এটা কন্টিনিউ করছি একদম হোল হার্টেডলি। কখনোই এখানে কোনো কার্পণ্য করি না কোনো কিছুতে। জাস্ট বাঁকার জন্য যখন যেটা লাগছে আমরা জাস্ট করছি, বিকজ এটা আমরা মিউজিককে আমাদের লাইফের সাথেই কানেক্টেড করে ফেলছি, যেখান থেকে আসলে আর ডিসকানেক্ট হওয়া পসিবল ছিল না। সো আর কোনো ওয়েও ছিল না, জাস্ট এটাকেই আঁকড়ে ধরেছিলাম। আমার মনে হয়েছে যে আমাদের যে পিওরিটিটা ছিল, এটার প্রতি যে ভালোবাসাটা ছিল, ওইটারই আউটকাম হচ্ছে আমরা আসলে পুরা বাংলাদেশে যেখানে যে ওখানে দেখতে পারি যে হাজার হাজার মানুষ আমাদের গান চিৎকার করে গাচ্ছে। এর চেয়ে বেশি আসলে আমরা লাইফে কিছু চাই নাই, হয়তো এর চেয়ে কমই চাইছি, কিন্তু যা পাইছি ওটা তো আমাদের এক্সপেকটেশন থেকে অনেক বেশি। সো এগুলা নিয়েও যে আসলে কখনো কথা বলতে হবে বা কথা বলবো এটাও চিন্তা করি নাই। সো ফরচুনেটলি আপনাদের সামনে দাঁড়িয়ে এই 2-4টা কথা বললাম। সো কোনো ভুল ত্রুটি হলে মাফ করবেন, আবার দেখা হবে।